যে কোরবানি জিনিসটা কি। প্রথমত হলো এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে জিন্দা করা, সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নত স্থাপন করছিলেন আল্লাহর হুকুমে, যদিও এটা হয় নাই, ওটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, বদলায় দিয়েছেন। কেননা ওটা হইলে, ওটাই যদি বাস্তব থাকতো আর ওটাই যদি করতে হতো, তাহলে মানুষের জন্য বিরাট বড় কঠিন হয়ে দাঁড়াইতো। আল্লাহ সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যে জবা করার হুকুম দিছিলেন, ওটাকে জিন্দা করার জন্য তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরবানির প্রচলন রাখছেন। যদিও হুকুম ছিল ইসমাইল আলাইহিস সালামকে জবা করা, আর বিলকুল ময়দান পর্যন্ত নিয়েও গেছেন, ছুরিকে চালায়ও দিছেন, কিন্তু ছুরিকে আল্লাহ চলতে দেন নাই, ছুরি চলতেছিল। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের তো চোখ বাঁধা ছিল। ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা চোখটা বাঁধা নেন, কেননা আপনি আমার চেহারা দেখলে মায়া চলে আসতে পারে। আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহর ভালোবাসা যেন আমার ভালোবাসার উপরে প্রবল থাকে, ওইখানে যেন কোনো রকমের ধাক্কা না আসে, এই জন্য চোখটা বেঁধা নেন। তো উনি চোখ বেঁধা নিয়েছিলেন, চোখ বন্ধ ছিল, দেখতেছিলেন না, ছুরি জাগা মতোই চালাইতেছিলেন, কিন্তু আল্লাহ ছুরিকে চলতে দিতেছিলেন না। ছুরি যখন চলছে, তখন ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না, ছিল তো জান্নাতের দুম্বা, ওটা জবাই হয়ে গেছে। যাক, বাপ বেটার যে এক ঐতিহাসিক মুহূর্ত, এটাকে তা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কোরবানি হলো সুন্নতে ইব্রাহিমী। আর খুশি খুশি ওই লোকটাই করবে, সুন্নতে ইব্রাহিমী ওই লোকটাই জীবিত করতে পারবে খুশি খুশি। কি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বইলা স্বীকার করবে। কোরআন বলছে আবুকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা কিন্তু ইব্রাহিম, আমাদের বাবা। কোরআনের ভাষায় ঘোষণা, আমাদের আব্বাকে ইব্রাহিম। বাবার অনুসরণ অনুকরণ ওই সন্তানই করতে পারে। বাপের ইজ্জত, বাপের কেরিয়ার, বাপের লাইফ স্টাইল, বাপের চালচলন, বাপের কদমে কদমে চলা, ওই সন্তান দ্বারা সম্ভব হয় যে বাবাকে আসলেই বাবা হিসাবে যতটুকু শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দরকার অতটুকু করতে পারে, সেই কিন্তু বাপের অনুসরণ করতে পারে। আর যেই ছেলের বাপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, সে কিন্তু বাপেরটা বাপের মতো করতে পারে না, আর বাপের মতো হয়ও না। শুধু শুধু বলে না বাপকা বেটা, বাপকা বেটা ওই ব্যক্তি হতে পারে যে বাপকে আসলেই বাপ বইলা স্বীকার করে। সে বাপের থেকে কিঞ্চিত ওদিক ওদিক যায় না, কিঞ্চিত সরে না। বাপের যতগুলা ভালো গুণ আছে, এগুলা সে অক্ষরে অক্ষরে নিজের ভিতরে আনে।
তো সুন্নতে ইব্রাহিমী মনের থেকে ওই ব্যক্তি জিন্দা করতে পারবে খুশি 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 খুশি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আসলেই জাতির পিতা হিসাবে মানবে, নিজের পিতা হিসাবে মানবে। একটা হলো জাতির পিতা মানা, আর একটা হলো আমারই পিতা। দুটার ভিতরে কিন্তু ভিন্ন আছে। আমারই একমাত্র পিতা, যে নিজের একমাত্র পিতা বলে মানবে, সেই কিন্তু সুন্নতে ইব্রাহিমীকে মনের থেকে প্রতিফলিত করতে পারবে, বাস্তব রূপ দিতে পারবে। আর নাইলে যেরকম কোরবানি হয় আমাদের দেশে, ওই যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কি কোরবানি হয় না, হয় কি শোডাউন। শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না, আসলে কোরবানি না। কোরবানিতে তো শোডাউন নাই। কোরবানি যদি কোরবানি হতো তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো না, এত নামি দামি মালা পরানো হতো না। বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? হ্যাঁ, কি থাকে না? না বানায় বলতেছি? বুঝে গেল এটা শোডাউন। কি কোরবানি না, বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পাইতে চায়, নিজের পক্ষে পাইতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না, কোরবানি তো হবে লিল্লাহ। কোরবানির ফলসাফা বা ফিলোসফির প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা, বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে এক ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চাইছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে, নাইলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হতো না। ওই ভালোবাসার বন্ধনের উপরেও আল্লাহর হুকুম কয়েক শত গুণ উপরে, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছেন। ওই সুন্নতি কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে, আর এটাই আল্লাহর হুকুম। তারাকনাহু ফিল আখিরিন, আল্লাহ কোরআনে এটাই হুকুম দিছেন, যে আমি আপনার সুন্নতকে কিয়ামত পর্যন্ত এটাকে জীবিত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। মুসলমানদেরকে আমি এটার হুকুম দিব যে কিয়ামত পর্যন্ত যেন তারা কোরবানি করতে থাকে। এটা তো একটা কারণ গেল। কোরবানির আরেকটা কারণ আছে, কোরবানির আরেকটা কারণ আছে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এই ছোট জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা হলো আমাদের দেহটা, একটা হলো আমাদের জীবনটা, আর একটা হলো মিম্মা রাযাকনা, আমাদেরকে যা কিছু দেওয়া হলো, আমাদেরকে যা কিছু সম্পদ রূপে, অর্থ রূপে, সম্পদ বা অর্থ রূপে যা কিছু আমাদেরকে দেওয়া হলো। এই জন্যই আল্লাহ সময় সময় মাসে মাসে এক একটা সুযোগে সুযোগে আমাদেরকে এক একটা হুকুম দেন। যেরকম রমজানে এক ধরনের হুকুম ছিল, রমজানে এক ধরনের হুকুম ছিল,
যেটার ভিতরে দেহের মাত্রাটা বেশি ছিল। দেহের মাত্রাটা রোজা থাকতে হলে পুরো দেহটাকে লাগাইতে হয়, ঠিক না? কি ক্ষুধার্ত, পিপাসা, পিপাসিত, ঠিক না? তারাবি, ইবাদত, বন্দেগী, এটা পুরো দেহের ছিল। হ্যাঁ, রমজানের ভিতরে আল্লাহর বাধ্য ছিল না, বাধ্যতামূলক হুকুম ছিল না। দান, খয়রাত, সাদকাত, এটার আল্লাহর পক্ষ থেকে আবেদন ছিল, অনুরোধ ছিল। হুকুম ভিন্ন জিনিস, আবেদন আর অনুরোধ ভিন্ন জিনিস। রমজানে আবেদন ছিল, অনুরোধ ছিল, আবার বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল। হুকুম ছিল না, ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, শুধু দেহের উপরেই বেশিরভাগ ছিল। দেহের উপরেই, ভালো মতে মন দিয়ে বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কুমিল্লার ভাষায় বলে না, কথাটা একটু চিকন, কি চিকন কথা, বুঝে আসবে না। রোজাটা ছিল 100, বেশিরভাগই দেহের উপরে। কি ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া, এটা পুরাটাই দেহের উপরে। তারাবি পড়া, দাঁড়ায় দাঁড়ায় এক পারা কোরআন শরীফ শোনা, এটা পুরো দেহের উপরে ছিল। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুরোধ ছিল, আবেদন ছিল যে তুমি সদকা খয়রাত করতে পারো, করো। আবার এর বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল, মোটা মোটা। একটা উদাহরণ দিলে দেখা যাবে, রমজানে আল্লাহ জান্নাত পাওয়া যতটুকু সহজ আর জান্নাতকে যতটুকু সস্তা করছিলেন, এরকম সস্তা সারা বৎসরে কখনো হয় না। রমজানে এক ঢোক পানির বিনিময়ে জান্নাত ছিল। এক ঢোক পানির বিনিময়ে কি ছিল? এরকম সস্তা ছিল। তো রমজানে বেশিরভাগ ছিল দেহের উপরে। আবার বলবেন রমজান তো জাকাতের মাস, জাকাতের মাস, জাকাতের মাস ছিল। হ্যাঁ, এটাও যদি আমরা দেখি তো এটা শুধু মালের উপরে ছিল। কি এটার সাথে জানের কোনো সম্পর্ক? শুধু সম্পর্ক কিসের সাথে? মালের সাথে। আর হজের সম্পর্ক আবার দুটার সাথে। হজের সম্পর্ক দুটার সাথে। ওইখানে জানও লাগে, মালও লাগে। মাল ছাড়া তো আপনি হজ করতে পারবেন না, ঠিক না? দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। আমরা যখন প্রথম হজে যাই, মনে আছে, ওই সময় এরকম ফর্মালিটি ছিল না। মনে হয় 1,20,000 খরচ হয়েছে সব বাজার সাজার লয়া। কি বাজার সাজার বোঝেন? লাগেজ সাগেজ বোঝেন? মার্কেটিং টার্গেটিং বোঝেন? সব লয়া। শুধু আমাদেরকে ভিসা টিকিট দিয়ে প্লেনে উঠে দিছে। আমার এখনো মনে আছে, এখনো 2-1 জীবিত আছে। আমাদের এই মসজিদের কেশিয়ার সাহেব গনি ভাই এখনো জীবিত আছে। আমার মনে আছে, ওনাদেরকে বসায়া রেখা ঘর ঠিক করছি। বসায়া রেখা যে বসেন, হোটেল ঠিক করে আসি। ওই সময় 1,20,000 এরকমই মনে হয় খরচ গেছে। আর এখন তো 7 লাখ টাকা, ঠিক না? কি হ্যাঁ, তো হজের ভিতরে দুটা জিনিস সংমিশ্রিত। একটা হলো শরীরটাকেও লাগাইতে হয়, আর একটা মালকেও লাগাইতে হয়। তো রয়ে গেল একটা জিনিস রোজার ভিতরে। ওইখানেও দেখলে দেখা যায় দুটা জিনিস। অনুরোধ, আবেদনের দিকে যদি দেখি তো ওইখানেও দুটা জিনিস ছিল। একটা দেহ
আরেকটা হলো দান, খয়রাত, সদকাত, এটার দ্বারা মাল। আর হজের ভিতরে দুইটা, একটা হলো শরীর, আরেকটা হলো কি মাল। এই জন্য হুকুমই দিছেন, বরং হজের ভিতরে শরীরের চেয়ে আগে হলো মাল। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সমর্থ রাখে তার উপরে হজ। যে সমর্থ রাখে, রয়ে গেছে তিন জিনিসের ভিতরে এক জিনিস, সেটা হলো নফস। কি কি নফস রয়ে গেছে, আমার জানটা রয়ে গেছে, জান। কি জান রয়ে গেছে, জান। জান যেটাকে আপনি হায়াতও বলতে পারেন, যেটা থাকলে হায়াত থাকে, যেটা থাকে না তো হায়াত থাকে না। জান থাকলে হায়াত থাকে, জান না থাকলে হায়াত থাকে না। কোরবানি যদিও পশু রূপে দেওয়া হয়, কিন্তু এটা আসলে নিজের জানটাকে কোরবানি করা হয়। যদিও রূপটা পশু, রূপটা পশু, রূপটা কি পশু, কিনতে লাগে কি টাকা। যদিও রূপটা কি পশু, কিনতে লাগে টাকা, কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা হলো নিজের জানটা, মনটা, আত্মাটা, রুটা। রু যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, নফস যেটাকে বলে, মন যেটাকে বলে, এক এক জায়গায় যায় এক একটা নাম ধারণ করে। হায়াত যেটাকে বলে, নিজের জীবনটাকে কোরবান করা, এটা হলো কোরবানির দ্বিতীয় ফলসাফা, নিজেকে কোরবান করে দেওয়া। যদিও রূপটা পশুর, রূপটা, কেননা কোরআন যদি আপনি দেখেন তো আমাদের নফস যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, আত্মা যেটাকে বলে কোরআনের শব্দে যদি দেখেন, তাহলে এটার আসল রূপটা কিন্তু পশুর রূপই। নাইলে কোরআন কেন বললো ইন্না নফসালা আম্মারা? কোরআন ইঙ্গিত দিছে এটা কিন্তু পশু। এই জন্য কোন মনীষী লেখছেন, আমাদের মন বা রু বা নফস বা আত্মা, এটাকে যদি আপনি মন চাহির উপরে উঠান, মন চাহির উপরে, যে মন যা চাইলো আপনি তা করলেন, তো মনীষী লেখছে তারাহু বাহিমা, তোমার মনটা চতুষ্পদ প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য, যেমন আমাদের সমাজে আছে কিছু লোক, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বইলেই ফেলি, ঠিক না? বলমু আবার হিতে বিপরীত হইতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হইতে পারে হিতে বিপরীত। আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুটা দেখামু, দেখামু। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয়, এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে, হারাম যদি আটলান্টিকের চেয়ে 100 গুণ বড় হয়, ওটার ভিতরে এক বিন্দু পরিমাণ কি নাই? বরকত নাই, সুখও নাই, শান্তিও নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে ঘুষে এমন অভ্যস্ত হয়েছে যে ঘুষ ছাড়া ওর কিচ্ছু ভালো লাগে না। নাই নাই
আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সুদে এমন অভ্যস্ত হয়েছে, মানে সুদেই ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো কোরবানিটা কি জিনিস। এক তো হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে তাজা করা, জীবিত করা, সুন্নতের প্রতিফলন ঘটানো, এটা তো আল্লাহর ইহসান। যদি আমি স্বীকার করি যে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহ আমার মালিক, কে মালিক? কে? অস্তিত্ব দিছে কে? মালিকের অধিকার আছে, ঠিক না? মালিকের অধিকার থাকে না? থাকে না? মালিকের একটা অধিকার থাকে। হ্যাঁ, দুনিয়ার মালিকদের অধিকার এটার ধারা ভিন্ন। কতটুকের মালিক এই হিসাবে এটার অধিকার নির্ণয় হয়, ঠিক না? আল্লাহ তো আমাদের 100% মালিক, ঠিক না? না 2-1% কম আছে? নাই? তাহলে যদি আল্লাহ 100% মালিক হয়, তো আমার উপরে আল্লাহর 100% অধিকার আছে। মিল্কিয়াতের উপরে কতটুকের মালিক এটার উপরে অধিকার নির্ণয় করে। অধিকার এটার উপরে নির্ভর করে যে কতটুকের মালিক। আল্লাহ তো আমাদের পূর্ণাঙ্গ মালিক। 100% মালিক হলো আল্লাহ আমাদের, শুধু আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন আর ভিতরে যা কিছু আছে সমগ্র সৃষ্টির 100% মিল্কিয়াত আল্লাহ। আর এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, এটাই সত্য। বিদায় 100% অধিকার আল্লাহর। তারপরও আল্লাহর ইহসান, দয়া আর মায়ার বিকাশ। আল্লাহ আমাদেরকে হুকুম ওই হিসাবে দেন নাই যে হিসাবে দেওয়া দরকার ছিল। 100% মালিক হিসাবে যেমন হুকুম দেওয়া দরকার ছিল, এখন হুকুম আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে মানুষও সমস্ত প্রাণীর মতো, মানুষও সমস্ত প্রাণীর মতো, সমস্ত সৃষ্টির মতো আল্লাহর হুকুমে বাধ্য হতো। স্বাধীনতা বলতে কিচ্ছু থাকতো না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যার কারণেই যারা বলে বা মতবাদ দাঁড় করায়, এরা মতবাদ দাঁড় করাইতে পারতেছে যে এতগুলা প্রাণীকে হত্যা করার দরকারটা কি? প্রাণী হত্যা মহাপাপ। অথচ মানুষ হত্যা মহাপাপ না। মানুষ হত্যা মানুষ হত্যা মহাপাপ। পাপ যদি পাপ হইতো তাহলে এত হত্যা হয় কি করে? আপনি বলতেছেন মানুষ হত্যা মহাপাপ, যদি পাপই হইতো তাহলে মানুষ হত্যা হয় কি করে? না হয় না হত্যা? হ্যাঁ, কি করে হত্যা হয়? কিছু লোক এই পেশাকে কি করে বেছা নেয়, যাদেরকে আমাদের ভাষায় কিলার বলে। কিলার, ওদের এটা পেশা না? না পেশা না? কিলার হয় কি করে? মানুষ মানুষকে হত্যা করে কি করে? তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো যে কোরবানি জিনিসটা কি। আজকে না বুঝার কারণেই এই অবস্থা। হ্যাঁ, যারা বুঝছে তাদের জন্য কোনো সমস্যা নেই,
তারা তো চুপে চাপে কামায়া যাইতেছে। কালকে যখন দেখবে যে 2.5 মনের গরু 70 গুণ বাইরা ওজন হয়ে দাঁড়াইছে, না কোরবানি আপনি যতটুক দিবেন কিয়ামতের মাঠে এটা 70 গুণ বাইরা দাঁড়াবে। 1 মনেরটা 70 গুণ হবে, 70 গুণ বাইরা আপনার আমল নামায় যায় দাঁড়াবে, আমল নামার পাল্লায় দাঁড়াবে। আমল নামার শুধু পাল্লায় দাঁড়াবে না, কিতাবে লেখা পাওয়া যায়। আবার এটাও বলতে পারে যে আমার পিঠে চলো, আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো যাদের বুঝে আসবে এদের জন্য কোনো প্রশ্ন নাই। প্রশ্ন তো হলো যে সমাজ এটাকে বোঝে না, সমাজের কিছু লোক উল্টা পাল্টা প্রশ্ন দাঁড় করায়, করে না দাঁড় করায়। আবার এটা টক শোতেও প্রচার হয়, টক শোতে মিডিয়াওয়ালাদেরকে দোয়া দেওয়া দরকার। মিডিয়াওয়ালারা যদি টক শোতে দান না করাইতো তাহলে এই চেহারাগুলা চিনতে আমাদের কষ্ট হতো। মিডিয়াওয়ালারা এগুলারে দাঁড় করানোর কারণে আমরা এই চেহারাগুলা চিনতে পারতেছি, নাইলে এই চেহারাগুলা লুকাইতই থাকতো, কেউ চিনতো না। এই জন্য মিডিয়াওয়ালাদেরকেও দোয়া দেওয়া দরকার যে মিডিয়াওয়ালারা এদেরকে খুঁজা কি চাচু খাওয়ায়া টাওয়ায়া বিস্কিট টিস্কিট ভালো কিছু খাওয়ায়া টাওয়ায়া টক শোতে বসায়া জাতির সামনে চেহারাটাকে খুলে দেয় যে আরে চিনা রাখো। এ কিন্তু এই মতবাদ আদর্শের লোক। এলে মিডিয়াওয়ালারা যদি টক শোতে না উঠাইতো আপনি কোনো নাস্তিককে চিনতেন না, চিনতেন নাকি? হ্যাঁ, মিডিয়াওয়ালারা যদি না উঠাইতো আপনি কোনো বুয়াকে চিনতেন না। বুয়া চিনেন? বুয়া চিনেন না? ধর্মিয়া স্লোগান টোলোগান মনে হয় শোনেন টোনেন না, এদেরকে আপনি চিনতেন না। এটা মিডিয়াওয়ালাদের বড় ইহসান, এদের জন্য দোয়া করা উচিত। এরা খুঁজা টকশোতে নিয়ে বসায় দেয়, আর জাতির সামনে ও ভাবতেছে ও বড় ফেমাস হইতেছে। কি ওর ব্রেনের ভিতরে থাকে আমি খুব ফেমাস, জাতি আমার টকশো শুনতেছে। কিন্তু মিডিয়াওয়ালারা যে বড় চালাকির ভাবে জাতির সামনে ওর চেহারা তুইলা দইরা ওরে ল্যাংটা কইরা দিছে এটাও জানে না, ওরে উন্মোচিত করে দিছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমার এটা আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো। বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা বড় বোঝার বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের হুকুম কেন দিলেন? এটা যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না, চিন্তা করলেই বুঝে আসবে। যেমন রমজানে এক এক ধরনের হুকুম দিলেন, আবার রমজান পার হয়ে গেল, আবার হজের হুকুম দিলেন, আবার হজের ভিতরই সারা দুনিয়াকে আল্লাহ আবার কোরবানি করার হুকুম বা আহ্বান বা দাওয়াত দিলেন। কারণটা কি? কারণটা কি?
এটা বাবার বিষয়। কোরবানি জিনিসটা কি?